শেষ 15-20টা দিন ধরে নানান জিনিস দেখছি, নানান জিনিস জানছি। সিসিটিভি নামক বস্তুটার চোখ অভাবে অন্যায় করা লোকেদের জন্য সারা রাত খোলা, আর স্বভাবে অন্যায় করা লোকেদের জন্য নারী পুরুষ গরিব বড়লোক সবাই নামছে রাস্তায়। কেউ মোমবাতি ধরে, কেউ ধরে কালো পতাকা। কিন্তু প্রত্যেকটা মিছিলের স্ট্যাটাস অনুযায়ী আলাদা আলাদা ভাগ। শিল্পীরা নামবে না অটোওয়ালাদের সঙ্গে, চাকরিজীবীরা নামবে না ব্যবসায়ী সমিতির সঙ্গে, মুচি মেথর আমাদের মতো গরিব অটোওয়ালা টোটোওয়ালা তারাও তো নামছে। কিন্তু শিল্পী কুলপি তখন এনাদের দেখতে পাওয়া যায় না। আমাদের মিছিল হবে আলাদা। দেখতে পাচ্ছি ভারতবর্ষের তাবর তাবর আইনজীবীদের অন্যায়ের পক্ষে লড়াই করতে। 20 লক্ষ টাকা ফিস পার হিয়ারিং, কয়েক মিনিট। হবে নাই বা কেন? যেখানে রাজ্যে একটা মেয়ের দাম তো 10 লক্ষ টাকা, সেখানে 20 lakhs অনলি। আরো পাচ্ছি দেখতে ছাত্র সমাজের নামে, হ্যাঁ ঠিক আছে, শিক্ষার কোনো বয়স নেই। রিয়েলি ভেরি নাইস। শিক্ষার কোনো বয়স নেই, সবাই ছাত্র। হ্যাঁ, সায়েন্স নিয়ে কমার্স পড়ছেন একজন বয়স্ক মানুষ ফেসবুকে ভাইরাল, পতাকা হাতে দাঁড়িয়ে রয়েছে জল কামানের সামনে। খুব ভালো। 100 জন মানুষ যদি সেই মিছিলে থেকে থাকে, তার মধ্যে 80 জন গদি দখলের আন্দোলন করতে গেছিল। তাদের ওই কি দাবি, এক পদত্যাগ নাকি সমস্ত। সাধারণ মানুষ চাইছে না এটা। সাধারণ মানুষ চাইলে যেত সেই দিন তোমাদের সঙ্গে। তোমরা সেদিনও বোঝনি, তোমরা আজও বুঝবে না। আমাদের সকলের প্রিয় শিল্পী অরিজিৎ দা বলেছিল রাস্তায় নামবে, পথে নামবে। পথে তো নামলো না, পথে নামার গান করলো। সবাই বলছে এখন, হ্যাঁ এই এতদিন ওয়েট করিয়ে বললো 7 দিন পর পথে নামবে। কি পথে নামবো গান করেছে। আরে অরিজিৎ সিং কি করবে? হ্যাঁ, গিটার হাতে নিয়ে নবান্ন আক্রমণ করবে নাকি? আরে ওটা অরিজিৎ সিং, ভগৎ সিং নয় যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের জন্য বোম মেরে দেবে। কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি, উনি তো লিখে লিখে বিদ্রোহ করতো। সবকিছুতে মানে চাড্ডিদের মতো ওরকম করো না যে আন্দোলন করতে গেলে ডান্ডা নিয়ে ঝান্ডা নিয়ে যেতে হবে। আন্দোলনের নানান রূপ। এই মুহূর্তে লেটেস্ট একটা সিচুয়েশনের মধ্যে আমরা যারা ভিডিও করি তাদের জন্য চাড্ডিদের বিরুদ্ধে কিছু বলতে গেলে এই তুই শালা চটি চাটা। আবার এই চটি চাটাদের বিরুদ্ধে কিছু বলতে গেলে এই তুই শালা চাড্ডি। আবার এদের দুজনকে বাদ দিয়ে আরেকজনকে নামে কিছু বলতে গেলে এই তুই মাকু। নতুন নতুন সব নাম। আবার মাকু মূল, মানে ওই ছাত্র সমাজের ডাকে যারা যায়নি তারা নাকি মাকু মূল। নেহাত মুখটা কদিন বন্ধ রেখেছি বলে, যারা আমার পুরনো ভিউয়ার তারা জানে। আবার কারোর সম্বন্ধেই যদি কিছু না বলা হয় তাহলে আবার বলে এই তুই চুরি পরে বসে থাক। আরে ভাই, যাবোটা কোন দিকে? সবই তো হচ্ছে, গান হচ্ছে, বাজনা হচ্ছে, রোজ খবরের চ্যানেলে কোটি কোটি টাকা উঠছে, কোটে কোটি কোটি টাকা উঠছে। বাস্তব চরম তিতা সত্যি কথাটা কি জানিস? বিচারটাই হচ্ছে না। তাই সব কিছুর শেষে আমি একটাই কথা বলতে চাই, নজর যেন না সরে, এই জেদটা যেন না মরে। জাস্টিস ফর আরজি কর।